হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের এই আমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি ফুল ভিডিওতে কিভাবে চুল ওয়াশ করছি, চুলটা কিভাবে শ্যাম্পু করছি, টোটালটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। কোন শ্যাম্পু ব্যবহার করি, কিভাবে চুলটা আমি আঁচড়াই, ভিজা চুল আঁচড়াই কি না, চুলটা কিভাবে বাঁধি, টোটালটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তোমরা অনেকেই ভাবো হয়তো চুলে আমি শ্যাম্পু করছি, ঠিকঠাকভাবে করছি, এটা আমার সঠিক পদ্ধতি। অ্যাকচুয়ালি না, তোমরা অনেকেই বেশিরভাগই 80% মানুষ তোমরা জানো না অ্যাকচুয়ালি চুল ধোয়ার পরে চুলের কিভাবে একটা যত্ন নিতে হয়। তো চলো আমি কোন শ্যাম্পুতে চুল ওয়াশ করছি তোমাদেরকে প্রথমে আগে দেখাই। তোমরা দেখতে থাকো, স্টেজ বাই স্টেজ প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকবে। আমি নিয়ে নিয়েছি যে শ্যাম্পুটা আমি ব্যবহার করি, কেশমি জড়িবুটি শ্যাম্পু। এই শ্যাম্পুটা আমার খুব প্রিয় শ্যাম্পু, তোমরা জানো। দামও খুব সাধ্যের মধ্যে, 255 টাকা দাম। আর এটা একটা ডাক্তারি শ্যাম্পু, ডাক্তার বিশ্বাসের ফর্মুলেশন, ডাক্তার বিশ্বাস ফর্মুলেশন তোমরা দেখতে পাচ্ছ। তো দামও খুবই কম। আর এটা দেখো, হেয়ার শ্যাম্পু ন্যাচারাল কন্ডিশনার লেখাই আছে এখানে। নো সাইড ইফেক্ট, নো কালার, নো পারফিউম, মানে কোনো গন্ধ কালার কিচ্ছু নেই এই শ্যাম্পুটাতে, একবারে ন্যাচারাল। শ্যাম্পুটাই দেখো বাংলাতেও লেখা আছে কেশমি জড়িবুটি শ্যাম্পু, কেশমি প্লাস রেগুলার, কেশমি জড়িবুটি শ্যাম্পু। আর একটা তোমাদেরকে দেখাই, ভালো করে দেখে নাও। শ্যাম্পুটা খুবই ভালো, এটাতে ন্যাচারাল কন্ডিশনার। আমি এই শ্যাম্পুটা করার পরে কোনো কন্ডিশনার লাগাই না, একবারেই এটা ন্যাচারাল কন্ডিশনার, মানে এইটাতেই আমার কন্ডিশনারের কাজ হয়ে যায়। চুলটা এত সিল্ক তোমাদেরকে দেখালাম, তো ফুল ভিডিওতে তোমাদেরকে টোটালটা দেখাবো চুলটা ওয়াশ করা, তোমরা দেখতে থাকো। আর এই দেখো এটার মধ্যে যে কম্পোজিশনটা দেওয়া আছে, কম্পোজিশনে কোনো রকমভাবে কোনো কেমিক্যাল নেই। দেখে নাও কি কি আছে। তো একটু প্রবলেম করছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এখন দেখে নাও। কোনো রকমভাবে কোনো কেমিক্যাল এর মধ্যে নেই। এটার তোমার থাকে 100 ml এর। খুব ভালো শ্যাম্পুটা, মানে এত ভালো, আমি খুব স্যাটিসফাই। নো সাইড ইফেক্ট, নো কালার, 100% ন্যাচারাল, একবারেই ন্যাচারাল। শ্যাম্পুটা যখন খুলবে দেখবে এর মধ্যে গুঁড়ো গুঁড়ো হার্বস দেওয়া থাকবে। তোমাদেরকে আমি কাটছি, কেটে দেখাচ্ছি শ্যাম্পুটা। তার আগে বলে দিই, শ্যাম্পুটা আমি সাইড করে রাখলাম। এখন আমি আগে চুলটাকে খুলে নিয়ে চুলটায় আগে জল দিয়ে দেব। কখনো তোমরা শুকনো চুলে ডাইরেক্ট শ্যাম্পু লাগাবে না, যে কোনো শ্যাম্পু ডাইরেক্ট লাগাবে না, আগে চুলে জল দেবে, চুল দিয়ে আগে জলকে ভিজাবে। প্রত্যেকটি চুলের গোড়াতে যাতে জল যায় সেদিকটা অবশ্যই তোমরা ফলো করবে। সেদিকটা ফলো করে তারপর কিন্তু চুলে শ্যাম্পু লাগাবে। আর শ্যাম্পু ডাইরেক্ট কিন্তু চুলে লাগাবে না, কিভাবে লাগাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে মগের মধ্যে একটু জল নেবে, যে কোনো শ্যাম্পু করতে যাওয়ার আগে মগে একটু অল্প পরিমাণে জল নেবে, তারপর শ্যাম্পু সেটাতে দিয়ে খুব ভালোভাবে গুলে তখন মাথায় লাগাবে। তার আগে কিন্তু ডাইরেক্ট কেউ শ্যাম্পু মাথায় লাগাবে না, যে কোনো শ্যাম্পু। এদের শ্যাম্পুটা দেখো কালার নেই, একবারে দেখতে মধুর মতো। আর এর মধ্যে দেখো গুঁড়ো গুঁড়ো হার্বস আছে, দেখতে পাচ্ছ গুঁড়ো গুঁড়ো হার্বস আছে এর মধ্যে, মানে এর মধ্যে যে জড়িবুটি শিকড় কিছু দেওয়া আছে সেটা শ্যাম্পুটাতে দেখেই বোঝা যায় যে এটার মধ্যে কিছু জড়িবুটি শিকড় দেওয়া আছে। এই দেখো শ্যাম্পুটা আমি একটা মগের মধ্যে একটু জল নিয়ে আমার পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। যার যতটা লাগবে সে ততটা নেবে। তো আমার একটু বেশি বড় চুল, একটু বেশি লাগে। আমার একটা শ্যাম্পু ধরে নাও 1 মাস হয়ে যায়, 1 মাসে একটা শ্যাম্পু হয়ে যায়। তো তোমাদের যদি কম থাকে তো কম লাগবে। তো এটাকে আমি একটু ভালো করে গুলে নিচ্ছি মগের মধ্যে, তারপর ওইটাকে হাতে করে করে আলতো হাতে চুলে ঘষে নিচ্ছি। খুব বেশি চুল ঘষবে না, যদি চুল বেশি তোমরা ঘষো
তাহলে কিন্তু চুল উঠে যাবে, চুলের গোড়া নরম হয়ে যাবে। তাই সব সময় তোমরা চেষ্টা করবে আলতো হাতে চুলকে ঘষার। আলতো হাতে, কখনো চুলের সাথে যুদ্ধ করবে না, একদম না। চুলের সাথে কোনো রকমভাবে যুদ্ধ করা যাবে না। মানুষের সাথে করবে ঠিক আছে, বাড়িতে যদি বর থাকে বরের সাথে করবে ঠিক আছে, কিন্তু চুলের সঙ্গে নয়, ভুল করেও নয়, একদম না, ঠিক আছে? আচ্ছা, এইভাবে আলতো হাতে ওপর থেকে নিচ পর্যন্ত হাতের তলা দিয়ে ঘষে নেবে। তাতে কি হবে, চুলটা জট লাগবে না। আগে এইভাবে ঘষবে। অনেকে আছে মাথায় শ্যাম্পু ঢেলে দিয়ে চুলটাকে মাথার মধ্যে উঠিয়ে নেয়, উঠিয়ে নিয়ে ঘষতে লাগে, তাতে কি হয়, চুলে খুব জট লাগে। আর এইভাবে যদি আলতো হাতে আগে ওপর থেকে নিচ পর্যন্ত আলতো হাতে যদি ঘষতে থাকো তোমরা, তাহলে কিন্তু চুলটা জট লাগবে না। আর করবে কি, ঠিক চুলের গোড়াতে হালকা হাতে মাসাজ করবে, আলতো হাতে, একবারে কিন্তু জোর দিয়ে না, দেখতে পাচ্ছ, আলতো হাতে। তাতে কি হবে, এইভাবে ঘষলে চুলের গোড়ার ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। চুলের গোড়াতে যদি কোনো ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে। যে ফোমিংটা হচ্ছে, ফেনাটা হচ্ছে, সেই ফেনার সাথে ময়লাটা বেরিয়ে চলে আসবে। এইভাবে আলতো হাতে গোটা মাথাটাকেই চুলের গোড়াগুলোকে ঘষে নেবে। বিশেষ করে সামনেটা বেশি করবে, কারণ আমাদের সামনে চুলটা সিঁথি করা থাকে, আর সামনেটা সবসময়ই বেরিয়ে থাকে, সাইডগুলো অতটা হয় না, কিন্তু সামনেটা বেশি হয় আমাদের। ধুলোবালি ধরলে এটা ঝরতে চায় না, বসে যায়, তাই সামনেটাই বিশেষ করে চুলগুলো উঠে যায়। দেখবে ছেলে বা মেয়ে যাই বলো, এদের বেশিরভাগ চুল ওঠার জায়গাটা যেটা হচ্ছে শুধু সামনেটা, সামনের চুলটাই উঠে যায়। তো সামনেটাই ভালোভাবে যত্ন করবে, পিছনের চুলগুলো এতটা ওঠে না, পিছনের চুলগুলো নিয়ে এত কিছু ভাবার নেই। সামনের চুলটাই দেখবে ছেলেদের টাক পড়ে যায়, মেয়েদের সিঁথি চওড়া হয়ে যায়, দুই সাইডের চুলগুলো উঠে যায়, যত চুলের রোগ হচ্ছে সামনেটাতে। তো সামনেটাকে আলতো হাতে পরিষ্কার করছে আমি, দেখো সামনেটা এমনভাবে আলতো হাতে পরিষ্কার করছে, কোনো রকমভাবে জোর দিয়ে না। তো ভিডিওটা তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাচ্ছি, কোনো রকমভাবে এখানে এডিট করে কাটিং করছি না, যেহেতু ফুল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে বা তোমরা এখান থেকে জানতে পারবে আমি কিভাবে চুলটা ওয়াশ করছি। তাই একটু ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখো, দেখো অনেক কিছু বুঝতে পারবে। অনেক কিছু ছোট ছোট ভুলের জন্যে কিন্তু দেখা যায় অনেক বড় একটা সর্বনাশ হয়ে যায়। সেই ছোট ছোট ভুলগুলো যদি আমরা, আমাদের সবার জ্ঞান কিন্তু সমান থাকে না। যদি কেউ ভাবে যে আমি সব জানি, তার মতো মূর্খ আর কেউ নেই। তো আমাদের সবার কাছ থেকে কম বেশি শেখার অনেক কিছুই আছে। দেখা যায় আমি যেটা জানি তোমরা জানো না, যেটা তোমরা জানো সেটা আমি জানি না, তাই কম বেশি সবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাই বলছি ভিডিওটা সম্পূর্ণটা দেখবে, তাতে কি হবে, অনেক কিছু বুঝতে পারবে চুল ওয়াশ করতে গেলে কি কি ফলো করতে হয়। আর এইগুলো যদি ফলো না করো, তোমরা যদি ভাবো যে না আমি সবই জানি, তাহলে দেখা যাবে অনেক সময় যে চুলের সাথে অনেক কিছু ভুল হয়ে গেছে। কেন তোমার চুল উঠছে, কেন তোমার চুলটা ছোট, বা কেন তোমার চুলটা গ্রোথ হচ্ছে না, বা চুলের সাথে কি করছো, সেই সমস্ত বিষয়গুলো হয়তো সবার জ্ঞান থাকে না। তাই যার জ্ঞান আছে সে অবশ্যই বলবে ভালো মন্দ, তোমরা একটু বিচার করে নেবে যে কোনটা ভালো কোনটা খারাপ, দেখে তারপরে তোমরা সেটা সেইভাবে চলবে। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি যেগুলো দেখাচ্ছি তোমাদের ভালো লাগছে, এইভাবে তোমরা চুলে অ্যাপ্লাই করবে, এইভাবে চুলের যত্ন নেবে, তাহলে দেখবে চুলটা খুবই ভালো থাকবে। কারণ আমি প্র্যাকটিক্যাল যেগুলো করি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা বেশ বুঝতে পারো যে কোনো এডিটার ভিডিও নয়, কোথাও থেকে যোগ দেওয়া নয়, বা আমি ভিডিওটা কেটে অন্য কিছু যে করি তারপর আবার ভিডিওটা যোগ করি তাও নয়। আমি ডাইরেক্ট যেটা করি সেটাই তোমাদেরকে দেখাই। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে চুলটাকে চুলের গোড়াটা যাতে পরিষ্কার হয়ে যায় সেইভাবে আমি চুলটা আলতো হাতে বেশ কিছুক্ষণ ধরে ঘষে দিয়েছি। ঘষার পর চুলটা বেশ পরিষ্কার হয়ে গেল, চুলে প্রচুর পরিমাণে ফেনাও হয়েছে, ফেনার সাথে কিন্তু ময়লাটা বেরিয়ে যাবে। এবার আমি মগে করে জল নিয়ে আলতো হাতে একটু করে জল দেব আর আলতো হাতে ঘষবো, একদম জোরে ঘষবো না, আলতো হাতে। তাতে কি হবে,
যে ময়লাটা চুলের গোড়া থেকে এতক্ষণ বেরিয়ে এসছে সেই ময়লাটাই ফেনার সাথে ধুয়ে চলে যাবে। তো এইভাবে আমি ঘষে নিয়ে এবার ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নেব। খুব ভালোভাবে চুলকে ধোবো। যখন চুল ধোবো আমরা সব সময় লক্ষ্য রাখবো কোনো রকমভাবে যেন চুলের গোড়াতে আমাদের ফেনা বা কোনো রকমভাবে কিছু নোংরা যাতে না থাকে, তার জন্যে খুব ভালোভাবে চুলটাকে পরিষ্কার করে ধোবো। এইভাবেই শুধু না, আমি কিভাবে চুলটা ধুই সেটাও তোমাদেরকে দেখাবো। গামলার মধ্যে মাথাটাকে ঢুকিয়ে দিয়ে কিভাবে আমি চুলটা ধুই কয়েকবার তোমাদেরকে দেখিয়েছি। গামলার মধ্যে মাথাটা ঢুকিয়ে দিয়ে চুল ধোয়ার উদ্দেশ্য হচ্ছে মাথাটা যখন আমি নিচু করে গামলার মধ্যে দিই তখন কি হয়, জলটা সম্পূর্ণ চুলের গোড়ায় গোড়ায় যায়। আর আলতো হাতে চুলের গোড়াটা একটু যদি ম্যাসাজ করি তাহলে কি হয়, ময়লাটা সম্পূর্ণটা বেরিয়ে যায়। তাই আমি যখনই চুল ধুই, তোমরা বেশ আমার ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে ফলো করবে, আমি যখনই চুল ধুই তখনই কিন্তু মাথাটা গামলার মধ্যে ঢুকিয়ে দিয়ে এইভাবে চুলটা ধুই। তাতে কি হয়, চুলের গোড়া থেকে চুলের ডগা পর্যন্ত সম্পূর্ণ ময়লাটা আমার বেরিয়ে যায়। কোনো রকমভাবে চুলের মধ্যে কোনো ফেনা বা কোনো রকমভাবে কোনো ময়লা কোনো জায়গাতেই থাকে না, সম্পূর্ণটা বেরিয়ে নিচে দিয়ে ধুয়ে চলে যায়। এইভাবে আমি মাথাটাকে ঢুকিয়ে দিয়ে চুলটাকে পরিষ্কার করি। এইভাবে করলে কি হয়, সম্পূর্ণ চুল থেকে ময়লাটা বেরিয়ে যায়। আর যদি কোনো ফেনা থাকে চুলের মধ্যে সেটাও বেরিয়ে যায়। আর আমি সবসময় চুল ধুই বড় গামলাতে, যেখানে মাথাটা ভালোভাবে ঢোকানো যায়। আর হেডের জল মাথাতে যখন দিই তখন কি হয়, হেডের জলটা মাথাতে জলের স্রোতটা একটু বেশি থাকে, তাই মাথাতে পড়ে ময়লাগুলো বেরিয়ে যায়। এদিকে আমার হাতে জোর একটা আঘাত লেগে গেল তোমাদেরকে দেখাতে গিয়ে, তো প্রচণ্ড ব্যথা করছে। ভিডিওটা করতে গিয়ে জোর আঘাত লেগেছে হাতে একটা যেন, কিন্তু তবুও ভিডিওটা কাটলাম না। আগে তোমাদেরকে ভালোভাবে ভিডিওটা দেখিয়ে দিই, তারপরে তখন হাতটা নিয়ে ভাববো। জানি না, খুব খুব জোর ব্যথা লেগেছে। ওইদিকে সাইডের কলটাতে খেয়াল করিনি আমি, কলটাতে জোর আঘাত লেগে গেল হাতটায় আমার। তো এইভাবে চুলটা ধুচ্ছি, একা একাই ক্যামেরা ধরেছি, একা একাই চুল ধুচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরা ধরার মতো কেউ নেই, একটু কষ্ট করে তোমরা বুঝে নিও। তবুও তোমরা আমার পাশে আছো, আমার সাথে আছো, আমাকে সাপোর্ট করছে, এটাই অনেক তোমাদের। তোমরা যে আমার ভিডিও দেখতে চাইছো এটাই অনেক বড় আমার কাছে, আর কিছু না। তোমাদের যা ভালোবাসা আমি পাচ্ছি বা পেয়েছি অনেক, সত্যি বলতে আমি খুব সৌভাগ্যবতী যে তোমাদের এত ভালোবাসা আমি পেয়েছি। জীবনে ভাবতে পারিনি যে এত ভালোবাসা তোমাদের পাবো। তো তোমাদের ভালোবাসার জন্যেই আমার কিন্তু ইচ্ছা করে এই ভিডিওগুলো তৈরি করতে, যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, আর তোমাদের জন্য এইটুকু আমি করতে পারবো না? তো এই জন্যে আমি খেটে ভিডিওগুলো তোমাদের জন্যেই আরও করি। তো দেখতে পাচ্ছ চুলটা আমার কত সিল্ক হয়ে গেল, দেখো চুলটা কত সিল্ক হয়ে গেল। এইভাবে কয়েকবার ধুলে অটোমেটিক চুলটা জট ছিঁড়ে যাবে। একটুও কিন্তু চুলের মধ্যে আমার জট নেই, একবারে জট মুক্ত হয়ে গেছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ চুলটা একবারে চুলটা জট মুক্ত হয়ে গেছে, আমার একটুও জট নেই। তো খুব ভালোভাবে এইভাবে ধুয়ে এবার চুলটাকে আমায় একটু ভালো করে গুটিয়ে বেঁধে নেব। আর আমি চুলটা ধোবো না, বেশ অনেকক্ষণ থেকেই ধুয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। মানে যতক্ষণ আমি চুলটা ধুয়েছি মানে ধুই ততক্ষণই তোমাদেরকে দেখালাম। তো আর প্রয়োজন নেই ধোয়ার, যাতে এই চুলে ময়লা যত যা কিছু ছিল বেরিয়ে গেছে। এখন আমি চুলটাকে সামনের দিকে যেভাবে চুলটা রেখেছি সামনের দিকে সেইভাবেই একটু উঁচু করে চুলটাকে গুটিয়ে বেঁধে নেব। কারণ চুলটা পিছন দিকে যদি করতে চাই
করতে যাওয়ার সময় কি হবে, চুলটার একটা প্রেশার পাবে, তাতে কি দেখা যাবে চুলটা নরম আছে, এখন চুলটা উঠতে লাগবে। কোনো রকমভাবে আমি ঘোরাবো না, যেভাবে সামনের দিকে ধুয়েছি ঠিক সেইভাবে সামনের দিকেই চুলটা বেঁধে রাখবো। একদম পিছন দিকে ঘুরিয়ে আমি চুলটাকে বাঁধবো না, কারণ তাতে পিছন দিকে যখন চুলটা আমি বাঁধতে যাব, চুলের গোড়াগুলো কিন্তু আলগা আছে, এই সময় চুলের সাথে বেশি চাপ না দেওয়াটাই ভালো। এইভাবে আমি আলতো হাতে চুলটাকে কোনো রকমভাবে ঘুরিয়ে একটু গুটিয়ে রাখলাম। তারপর আমি কিন্তু এই শ্যাম্পুটাই মুখে ব্যবহার করি। কিছুদিন আগে দেখেছি আমার মুখে প্রচুর ব্রণ হয়েছিল, এত ব্রণ হয়েছিল দেখতে গালগুলো খারাপ লাগতো, এখনও দাগ আছে অল্প অল্প। তো এই শ্যাম্পুটা আমি মুখে ব্যবহার করছি। এই শ্যাম্পুটা মুখে ব্যবহার করাতে দেখছি আমার মুখের ব্রণগুলো অনেক অনেক চলে গেছে বলতে ব্রণগুলো একবারেই সেরে গেছে। আর মুখে যে দাগগুলো ছিল আস্তে আস্তে দেখেছো আমার মুখটা তোমরা, দাগগুলো অনেক কিন্তু উঠে গেছে। আর একটা ছিল যেটা হচ্ছে নাকের ওপরে কালো কালো স্পট ছিল, অনেকেরই এটা হয় কালো কালো হয়ে, তো সেটাও আমার নাকের ওপর থেকে চলে গেছে, নাকের নেই। তো স্কিনটাও আমার এখন খুব খুব ভালো আছে, এই শ্যাম্পুটা ব্যবহার করছি। এই শ্যাম্পুটা স্কিনে এত সুন্দর কাজ দেয় তো আমি জানতাম না। তো দেখলাম আমি ব্যবহার করতে করতে দেখলাম যে হ্যাঁ স্কিনে খুব ভালো কাজ দেয়। দেখছো অনেক অনেক দাগ ছিল আমার মুখে, অনেক ব্রণ ছিল, অনেক সেরে গেছে। আর দেখা যায় অনেকের কোনোয়ে বা গলার কাছে যে দাগগুলো আছে সেই দাগগুলো যদি থাকে এই শ্যাম্পুটা ব্যবহার করে কিন্তু এই দাগগুলোও চলে যায়। তো আমি এই শ্যাম্পুটা ব্যবহার করে এই দাগগুলোকেও অনেকটা সারিয়ে ফেলেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আঙুলেও অনেকের থাকে, আঙুলগুলো দাগ হয়ে থাকে কেমন আঙুলের গিঁটগুলো, সেগুলো থেকেও দাগটা দেখছি চলে গেছে আমার। তো শ্যাম্পুটা তোমরা এইভাবেও ব্যবহার করতে পারো। এই দেখো আমি গলাতে নিয়ে আমি কোনো সাবান মাখি না, এই শ্যাম্পুটাই ব্যবহার করি, মুখেও কোনো ফেস ওয়াশ লাগাই না। এই শ্যাম্পুটা আমার খুব ভালো লেগেছে, তাই শ্যাম্পুটাই আমি ব্যবহার করি। তো তোমরাও করতে পারো, রেজাল্ট খুবই ভালো, আমি করি। তো এদিকে হয়ে গেল আমার, তোমাদেরকে এবার দেখাবো চুলটা আমি কিভাবে গামছা জড়িয়ে বাঁধবো, সেটাকে তোমাদেরকে আমি একটু দেখাবো, তোমরা দেখতে থাকো। মুখটা ধুয়ে নিয়ে দেখবি এত সুন্দর হয়ে গেছে আমার ত্বকটা, দেখাবো দাঁড়াও। এখন আমি গামছাটাকে নিয়ে চুলটা কিভাবে বাঁধবো, অনেকে আছে জানো গামছাটাকে গুড়িয়ে নিয়ে চুলে এত জোরে জোরে বাড়ি মারে ভেজা চুলে যে মানে পটপট করে একটা আওয়াজ হয়। একদম এই ভুলটা তোমরা কেউ করবে না চুলের সাথে। এই চুলটা যখন ধুয়েছে তখন চুলের গোড়াটা অটোমেটিক নরম হয়ে গেছে, এর সাথে যদি কোনো রকমভাবে বেশি প্রেসার গ্রেড করো তাহলে কিন্তু চুলগুলো একবারেই উঠে যাবে, নরম চুল একটাও থাকবে না, দেখবে আস্তে আস্তে টাক হয়ে যাবে, বুঝতে পারবে না যে চুল কেন উঠছে। আর এই চুলের গোড়া একবার যদি নরম হয়ে যায়, একটা চুল যদি উঠতে লাগে দেখা যায় আস্তে আস্তে দুটো উঠছে, তারপরে চারটে উঠছে, এইভাবে কিন্তু চুল উঠতে 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 সব মাথা ফাঁকা হয়ে যায়, বুঝতে পারো না কারণগুলো। তো ছোট ছোট কারণগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। আচ্ছা, চুলটাকে আমি জলটাকে শুকাচ্ছি কিভাবে দেখছো, আমি ডান হাতটা কিন্তু ওপর আগে চেপে ধরছি, তারপরে বাঁ হাত দিয়ে ঘোরাচ্ছি। কেন, একটা হাত দিয়ে যদি না চেপে ধরি গোড়াটায় কিন্তু প্রেশার পাবে, আর গোড়াটায় যদি বেশি প্রেশার পাই চুল কিন্তু উঠতে লাগবে। আমি কিন্তু আলতো হাতে চুলটাকে ঘষে দিচ্ছি। আর এই দেখছো আমার পুচকু সোনা একবার বেরিয়ে এসে দেখে নিল, ও প্রত্যেকটি ভিডিওতে থাকবে, কিচ্ছু করার নেই, তোমাদেরকে দেখতেই হবে এটা, ও একবার দেখা দেবেই তোমাদেরকে, ও দেখা না দিয়ে থাকতে পারবে না। দেখো ছটপট করছে আমার ভিডিও করা দেখে। তো আমি আলতো হাতে চুলটাকে করে নিয়েছি, গামছা দিয়ে মুছে নিয়েছি। মুছে এবার চুলটা কিন্তু আমি চিরুনি দেব না, আমি সব সময় চুল শুকাই ফ্যানের হাওয়াতে। শীত বলো, শীতে যদি একটু রোদ লাগাতে ভালো লাগে তো শীতের দিনে রোদে একটু দাঁড়াই, রোদে চুল শুকায়। আর না হলে গরমকালে যখন গরম পড়ে আমি কিন্তু এই গরম বলো বর্ষা বলো এই সময়গুলো কিন্তু আমি ফ্যানে চুল শুকাই। তো আমি ফ্যানের হাওয়াতে চুলের গোড়াটাকে ভালো করে আগে শুকিয়ে নেব। এখন কিন্তু ভুল করেও চুলে চিরুনি দেব না,
কেন এখন যদি ভুল করে চুলে চিরুনি দিই তাহলে কিন্তু সব চুলগুলো উঠতে লাগবে, বুঝতেই পারবে না চুল পড়ার কারণ কি। এটা কিন্তু একটা বড়সড় চুল পড়ার কারণ। তাই আমি বলছি চুলগুলো, যার চুল নেই তাকেও বলছি, যার চুল আছে তাকেও বলছি, চুলের যত্ন যদি নাও, যার নেই যত্ন এইভাবে যদি নাও অবশ্যই বড় বড় চুল হবে। আর যার আছে তাকে বলছি অবশ্যই এই টিপসগুলো ফলো করো, না হলে কিন্তু ভবিষ্যতে দেখবে খুব পস্তাবে। চুল থাকবে কিন্তু উঠে যাবে, বুঝতে পারবে না কেন উঠে গেল। তো এইভাবে আমি ভালো করে চুলের গোড়াটাকে শুকিয়ে নেব, খুব ভালোভাবে শুকিয়ে নেব। তারপর কিন্তু চুলে চিরুনি দেব বা চুলটাকে ঘোরাবো। চুলটাকে এখন কিন্তু ঘোরাচ্ছি না, আগে ভালোভাবে একটু শুকিয়ে নেব, তারপরে চুলটা কিন্তু আমি ঘোরাবো। পিছন দিকে ঘোরাচ্ছি না, এইভাবেই কিন্তু চুলটা আমি শুকাচ্ছি। দেখো বেশ কিছুক্ষণ যখন শুকিয়ে যাবে তখন আমি চুলটাকে ঘোরাবো। আমি ভিডিওটা বাড়াবো না, তাই কিন্তু আগেই চুলটা ঘুরিয়ে নিয়েছি। তোমরা এই ভুলটা করবে না অবশ্যই। তারপর আমি চলে আসছি তোমাদের কাছে চুলটাকে ভালো করে শুকিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে তারপর এসছি। কারণ চিরুনি দিয়ে যদি আঁচড়াতে যাই ভিডিওটা এত বড় হয়ে যাবে, এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তোমরা যারা ধৈর্য ধরে দেখছো তারা অনেক কিছু শিখতে পারবে, আর যারা ধৈর্য ধরে দেখছো না তারা অনেক কিছুই মিস করবে। কারণ এই ছোট ছোট পয়েন্টগুলো যে লুকিয়ে আছে সেই পয়েন্টগুলো তোমরা বুঝতে পারবে না। আর এই ছোট ছোট পয়েন্টগুলো বুঝতে পারো না, তাই কিন্তু তোমাদের চুল থাকে না। অনেকের দেখা যায় বড় বড় চুল ছিল, বড় বড় চুল কিন্তু দেখা যায় ছোট হয়ে যায়।